দেবকে প্রণাম জানাই উপস্থিত আপনাদের সকলকে। যে প্রতিটা মুহূর্ত আমরা ধন্য হচ্ছি, ঠাকুর আমাদের জীবনে আছেন। এই আনন্দে আমরা কিরকম ভাবে আমাদের জীবনটা পরিবর্তন হচ্ছে এটা আমরা প্রতিটা লোক বুঝতে পারছি। যে ঠাকুরকে পেয়ে আমাদের নানা রকম অসুবিধা, বাধা, বিপত্তি, কত রকমের পরিস্থিতির ভেতর দিয়ে আমাদের জীবন পার হচ্ছে, কিন্তু ঠাকুর আমাদের জীবনে আছেন এই ভরসা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা সুখ পাচ্ছি, শান্তি পাচ্ছি, ভরসা পাচ্ছি নিজেদের জীবনে যে কিভাবে চলতে হয় সেই জানাটা নিয়ে আমরা চলৎশীল হয়ে আনন্দের দিকে অভিগমন করছি। কিরকম মজা যে আজকে উৎসবে আমরা কত লোক এখানে এসেছি, সে বিভিন্ন জায়গা থেকে। আপনারা তো মেদিনীপুরের লোক এসছে না, আমি দেওঘর থেকে চলে এসছি, যে অরূপ কলকাতার থেকে চলে এসছি। বিভিন্ন জায়গা থেকে আমরা এসে আমরা এখানে এসে একসঙ্গে এইখানে ঠাকুরের কথা ভাবছি আর কত আনন্দ পাচ্ছি। ঠাকুরের কথা যখনই ভাবি তখনই আমাদের এই আনন্দটা লাগে না? বলে যে প্রতিটা লোক আমরা এই আনন্দটা পাচ্ছি, আর এই আনন্দটার জন্যই কিন্তু আমরা এই উৎসব বারবার করতে ইচ্ছা করি। আপনাদের দেওঘর যেতে ইচ্ছা করে, এই সৎসঙ্গ করি, আমরা কেন্দ্র করি, মন্দির করি, যা আমরা করি হচ্ছে যে ঠাকুরের এই আনন্দের স্পর্শটা পাওয়ার জন্য, এই সুখে থাকার জন্য। প্রতিটা মুহূর্ত যত আমরা চিন্তা করি, বলে যে আশ্চর্য লাগে না যে কিরকম আমাদের জীবন হতে পারত আর কিরকম আমাদের জীবন চলছে এখন। আমি হয়তো অতটা বুঝবো না, কেননা জন্মসূত্রে ঠাকুরকে গ্রহণ করতে পেরেছি। তা আপনাদের ভেতরে বহু আপনারা আছেন যারা খুঁজে তার ঠাকুরের কথা ভেবে আপনারা ঠাকুরের দীক্ষা গ্রহণ করে চলছেন। যে চিন্তা করে দেখেন, যদি ঠাকুর জীবনে না থাকতো তাহলে কি হতো? এটা ভাবলেই ভয় লাগে। আমারই ভাবলে ভয় লাগে যে যদি ঠাকুর আমার জীবনে না থাকতেন তাহলে কি অবস্থা হতো আমার। তাহলে ঠাকুর কিরকম ভাবে আমাদের জীবনকে পরিবর্তন করেন, এই ভালোবাসা, তার ওই ভালোবাসার পরশ কিরকম করে আমাদেরকে শুদ্ধির দিকে নিয়ে যায়, আমাদের অর্থ, মান, যশ ইত্যাদি কত কি আমাদের বেড়ে চলেছে প্রতিটা মুহূর্তে। যত আমরা ঠাকুরকে ভালোবাসি তত আমাদের এই মঙ্গল অভিযানের ভেতরেই আমরা শরিক হয়ে আছি। এরকম সাংঘাতিক ব্যাপার, চিন্তা করলেই আশ্চর্য লাগে। এই জন্যে ওই যে গানে যে আমাদেরকে ঠাকুরের কথাই ভাবতে হবে, এই ছড়ার গান করলো যে অত ফলের আশা করতে হবে না, কাজ করে যেতে হবে। কত রকমের গান হচ্ছে, কত রকমের বক্তৃতাতে আমরা শুনছি ঠাকুরের কথা। ব্যাপারটা হচ্ছে কি, সব কথার ভেতরে একটাই কথা, সেটা হচ্ছে তাকে ভালোবাসতে হবে। ভালোবাসতে গেলে আমাদেরকে যা আমরা শিখেছি দীক্ষার সময় সেগুলো পালন করতে হবে। ঈশ্বরবিধি, যাজন করে যেতে হবে, সংকল্প নিয়ে চলতে হবে, সুস্থৈনী পালন করতে হবে, সদাচার পালন করতে হবে, প্রার্থনা করতে হবে। এই করণীয়গুলো যত আমরা নিজেদের জীবনে রপ্ত করে তুলি, তত আমরা সুখী হই, আনন্দ পাই, বড় হতে পারি। আমাদের আচার্যদেব প্রতিটা মুহূর্তে এইভাবেই আমাদেরকে উৎসাহিত করছেন, যাতে আমরা এগুলো করতে থাকি, যাতে আমরা ঠাকুর যেমন বলেন সেরকম করে চলতে থাকি। তার জন্যই ডিপি ওয়ার্কের কথা বলছেন, মানে যাজনের কথা। এটা আমাদেরকে ভাবতেই হবে যে আমার আশেপাশে যদি কোনো গুরু ভাই থাকে যারা দীক্ষা নিয়েছে কিন্তু করে না, তাদেরকে উৎসাহিত করতে হবে যে করো। কেননা যেই সুখটা আমরা পাচ্ছি, যেই আনন্দটা আমরা পাচ্ছি, সেটা একা পেতে হবে কি করে? আমাদের পরিবেশের ভেতরে যদি আমরা এটা না বিস্তার করি, যেরকম বিতরণ করতে হবে সেরকম বিস্তার আনতে হবে। তো নইলে আমরা সংকীর্ণ হয়ে পড়বো। সংকীর্ণ হয়ে পড়ার জন্য ঠাকুরকে নিয়ে আমরা চলছি না, আমরা বড় হওয়ার জন্য চলছি, যাতে আমরা ছড়িয়ে পড়ি সবার ভেতরে। দিনকাল কেমন আপনারা সবাই জানি। তা আমাদেরকে এইগুলো ভাবতে হবে যে কি করে কি করতে হবে, আমাদেরকে কিভাবে চললে ঠাকুর খুশি হবেন, প্রতিটা মুহূর্তে আমাদেরকে সেটা করতে হবে। গড়াই পাওয়ার জননী, এটা ঠাকুর আমাদেরকে বলেছেন।
না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়, ঠাকুর এটাই বলেছেন। প্রতিটা মুহূর্তে আমাদেরকে জানতে হবে যে ঠাকুর কি চান। সব কথা তো জানি না, কিন্তু যেই কথাগুলো জানি সেগুলো পালন করতে হবে মন প্রাণ দিয়ে। দীক্ষা যখন নিয়েছি, চালক রূপে ঠাকুরকে গ্রহণ করেছি, তাহলে আর বিবেচনা করার দরকার নেই, আর সংশয় আনার দরকার নেই জীবনে। আমাদেরকে ভাবতে হবে যে ঠাকুর কি বলছেন, সেগুলোকে চর্চা করতে হবে নিজেদের জীবনে, পরিবারে, পরিবেশে। এইটা ছড়িয়ে তুলতে হবে। উৎসব করি কিন্তু তার জন্য। এই উৎসব করে যদি এই আনন্দের উপভোগটা আমরা নিয়ে আমাদের বাড়িতে, আমাদের পরিবেশে আমরা যত এটা ছড়াতে থাকি, বলে যে তত আমরা সুখী হতে পারি। এটা আমরা সবাই জানি। আমাকে জোর করে পঙ্কজদা আর এই শশধরদা বলে যে কি আপনি মাইকে বলেন, এমন কোনো কথা আমি জানি না যেটা আপনারা কেউ জানেন না, এরকম কথা আমার জানা নেই। আমরা প্রতিটা মানুষ যারা দীক্ষা নিয়ে চলছি, আমরা প্রতিটা মানুষ এই একই কথাই জানি যে ঠাকুরই আমার জীবনে সব। ঠাকুর যা চান সেটাই আমাদেরকে করতে হবে। যেই কাজেই চলি, যেই কাজই করি না কেন, যেইভাবে চলি না কেন, তিনিই যেন তৃপ্ত হন, তিনি যেন সুখী হন। এইটা আমাদেরকে ভাবতে হবে। এটা আমরা সবাই জানি। সেই জন্য আর কিছু ভাবার নাই, আর কিছু বলার নাই। এই যে এই আমার এই হচ্ছে না, ওই হচ্ছে না, এইগুলো বলতে হয় বলে বলা হচ্ছে। আমি খুব ভালো করেই জানি ওই গুরু ভাইরা এসে আমাদের বাড়ির লোকদেরকে বলতে ভালোবাসে বলে বলে, কিন্তু দূর আমরা সবাই জানি যে ঠাকুরকে নিয়ে যেমন করে চলছি তেমন তেমন ফল পাচ্ছি। প্রতিটা জিনিসই তাই। মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছে, পড়াশোনা কর, ভালো করে পরীক্ষা দে। উচ্চ মাধ্যমিক পড়াশোনা কর, ভালো করে পরীক্ষা দে। চাকরি যাদের হচ্ছে না, চাকরি করার জন্য যা যা করণীয় সেগুলো করতে হবে। নিজেকে, নিজের যোগ্যতা বাড়াতে হবে, নিজের ইন্টারভিউ দেওয়ার অভ্যাস করতে হবে, কত কি করতে হবে, তাহলে হয় হয়তো। আর তা না হলেও যে কোনো একটা কাজ করতে শুরু করতে হবে। তো যদি কাজ না করি আর বসে থাকি যে এইটা হবে ওইটা হবে, তা বলে তো হবে না। ওই যে একটু আগে ছড়ার গান করলো যে দিন গেল রে এই বলে তোর বসে থাকলে চলবে না, করতে হবে, চলতে হবে যেমনই তোর বাসনা। বলে যে যদি আমরা না করি তাহলে হবে কোথা থেকে? আর ঠাকুরের প্রতিটা কথাই কিন্তু কড়া নিয়ে যুক্ত। ঠিক করতে হবে, করতে হবে, করতে হবে, কিন্তু কার জন্য করতে হবে? ঠাকুরের জন্য করতে হবে। কার জন্য চলতে হবে? ঠাকুরের জন্য চলতে হবে। আর কি করে বুঝবো যে ঠাকুরকে নিয়ে চলা হচ্ছে? তারও একটা সহজ উপায় আছে। যখন আমাদের উন্নতি হয় তখন বুঝবেন যে চলাটা ঠাকুর যেমন চান সেরকম হচ্ছে। কাউকে ক্ষতি না করে যখন উন্নতি করতে পারি, তখন তার মানেই হচ্ছে ঠাকুরকে নিয়ে চলা। কেননা ঠাকুর হচ্ছে উন্নতির প্রতীক। চাকরিতে বৃদ্ধি হচ্ছে, ঠাকুরকে নিয়ে চলা হচ্ছে। ব্যবসায় বৃদ্ধি হচ্ছে, ঠাকুরকে নিয়ে চলা হচ্ছে। পরীক্ষায় ভালো হচ্ছে, ঠাকুরকে নিয়ে চলা হচ্ছে। বর্বয়ে ভাব আছে, ঠাকুরকে নিয়ে চলা হচ্ছে। যে কোনোভাবে কাউকে ক্ষতি না করে যখন আমাদের প্রোগ্রেস হয়, আমাদের উন্নতি হয়, ক্রমবর্ধনশীল হতে থাকি, তখনই বোঝে যে ঠাকুরকে নিয়ে চলা হচ্ছে। সহজ হিসাব। আর আমাদের সবাই হচ্ছে, আমরা খুব ভালো করে জানি, এটা বললে হবে না। আমরা সবাই খুব আনন্দে আছি, খুব 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 ভরসা নিয়ে আমরা আছি যে ঠাকুর আছেন। এই সকালবেলায় একটা মায়ের সেই চেন চুরি হয়ে গেল না, কি হলো ভগবান জানে, আদৌ চেন পরে এসেছিল কিনা তাও জানি না। বলে যে যাই হোক, সে খুব কান্নাকাটি করছিল। তারপরে এখানে ঘুরতে থাকলো, কিছুক্ষণ পরে বললো যে আমার মন ভালো হয়ে গেছে। চেন গেছে। চেন নিয়ে পড়ে থেকে তো আর লাভ নাই। নিজের বোকামির জন্য চেনটা চুরি গেছে। বলে যে সেইটা মাথায় যতক্ষণ না আসছিল ততক্ষণ কান্না পাচ্ছিল। তারপর যখন এটা মাথায় আসলো যে আমি চেনটা পরে আসলাম কেন, বা আমি সতর্ক থাকলাম না কেন। ঠাকুরকে নিয়ে চলা মানে তো বোকার মতন চলা না। ঠাকুরকে নিয়ে চলা মানে হচ্ছে সতর্কভাবে চলা। এমনও আছে যে এরকম ওই পাবনাতে সবাই অসতর্ক হয়ে থাকতো, চুরি টুরি হতো। ঠাকুর নিজে ওখানে কিছু বাঁদর ছেড়ে দিয়েছিলেন আশ্রমে, যাতে চুরি টুরি করে, বলে যে সবাইকে সতর্ক করার জন্য। প্রতিটা মুহূর্তে ঠাকুর আমাদের কি করে ভালো থাকতে হয়, কি করে আমরা আমাদের মঙ্গল হবে, কি করে আমরা বড় হব, সেইটাই কিন্তু ঠাকুর আমাদেরকে শিখিয়ে গেছে। আর সেই অভিযানেই আমরা শরিক আছি। সৎসঙ্গর অভিযান হচ্ছেই এটা।
যে ঠাকুরকে ভালোবাসার অভিযান। আচার্যদেরকে সামনে রেখে আমরা সেই অভিযানে রত হয়েছি। সেই জন্য আর ভেঙে পড়ার কিছু নেই, আর ভাবার কিছু নেই। এখন আমাদের সবাইকে মিলে এইটা ভাবতেই হবে যে 25 বছর চলে গেল এই শতাব্দীর, যাকে এইবার আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে যে কি করে আমরা ঠাকুরকে আমাদের নিজেদের প্রতিটা লোক আমরা নিজেদের জীবনে কি করে ঠাকুরকে প্রতিষ্ঠা করব, কি করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে আমরা আমাদের সমাজে, আমাদের নিজেদের পরিবারে, আমাদের নিজেদের জীবনে কি করে আমরা ঠাকুরকে নিয়ে চলতে পারি, বড় হতে পারি, আনন্দে থাকতে পারি। আর এইটা যত আমরা হব, যত আমরা বড় হব, যত আমরা সুখী হব, ঠাকুর ততটাই খুশি হবেন। ঠাকুর হচ্ছে পরম পিতা, তার সন্তানের মঙ্গল হোক, তার সন্তানের আনন্দ হোক, তার সন্তানের সুখী হোক, তার সন্তান ভালো থাকুক, সেইটাই ঠাকুর চান। আর যত আমরা এটা হব তত ঠাকুর খুশি হব। সেই জন্য আর চিন্তা করার দরকার নেই, এই আমরা এইভাবে চলবো। আর আমার বক্তৃতা দিতে পারছি না, আমাদের জ্যোতির্ময়দা রেগে যাচ্ছে, ওখানে গান করবে লোকে, আর আমি কথা বলে যাচ্ছি। এবার আমি 3 তারিখে দেওঘর থেকে বেরিয়েছি, আমি এখন কলকাতায় চলে যাচ্ছি, কালকে আমি দেওঘরে চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, আর সবাই আমি যাতে নিশ্চিন্তে যেতে পারি তার জন্য প্রার্থনা করবেন। বলে যে সবাই আমরা ভালো থাকি, সবাই আমরা সুখী হই, সবাই আমরা যেন ঠাকুরকে নিয়ে চলতে থাকি সারাক্ষণ, প্রতিটা মুহূর্তে, প্রতিটা কর্মে। এই আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তুমি আছো, আমাদের আর কোনো চিন্তা নাই, তুমি আছো, আমাদের আর ভাবনার কিছু নাই, তুমি আছো, এই থাকাটাই আমাদের কাছে যথেষ্ট, আর দরকার নেই আমাদের আর অন্য কিছু ভাবা। ভালো থাকবেন সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।